আজ কেতুগ্রাম বিধানসভা অন্তর্গত কেতুগ্রাম ২ নম্বর ব্লকে প্রাণী সম্পদ দপ্তর থেকে একটি আনুষ্ঠানিকভাবে প্রাণী সম্পদ বিকাশ দিবস উদযাপিত হলো। আজ এই প্রাণী সম্পদ বিকাশ দিবস উদযাপনে উপস্থিত ছিলেন কেতুগ্রাম বিধানসভার বিধায়ক শেখ শাহনওয়াজ, কেতুগ্রাম বিধানসভার ২ নম্বর ব্লকের বিডিও ম্যাডাম সহ কেতুগ্রাম বিধানসভার ২ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি সহসভাপতি সহ বিশিষ্ট ব্যক্তিজনেরা। প্রাণী বন্ধু যারা রয়েছেন কর্মী, তারা সেখানে উপস্থিত ছিলেন এবং তাদেরকে সম্মানও দেওয়া হলো। এই বিষয় নিয়ে ঠিক কি বললেন কেতুগ্রাম বিধানসভার বিধায়ক শেখ শাহনওয়াজ মহাশয়, চলুন আমরা শুনে নিই তারই মুখ থেকে। খুব অসুখ হচ্ছে, এখান থেকে গরু নিয়ে যাওয়া খুব কষ্টকর। একে বন্যায় ধান নষ্ট হয়েছে, তারপরে যদি গরুগুলো মারা যায় তাহলে খুব ক্ষতি হয়ে যাবে চাষিদের। আপনি একটু বলে যদি আমাদের বিএলডিও সাহেবকে আমাদের এখানে চিকিৎসা করতে পাঠিয়ে দেন খুব ভালো হয়। আমি বিএলডিও সাহেবকে ফোন করে বা ডাক্তারবাবুকে ফোন করে সেই গাড়িতে নতুন গ্রামে গিয়ে সেই গরু বাছুরের পরিষেবা দেওয়াতে অনেক গরু কিন্তু সুস্থ হয়েছে এবং মৃত্যুর হাত থেকে তারা রক্ষা পেয়েছে। এই যে একটা পরিষেবা, এটা পশ্চিমবঙ্গ সরকারের পক্ষেই সম্ভব এবং পশ্চিমবঙ্গ সরকার প্রতিনিয়ত মানুষের বিভিন্ন পরিষেবার সঙ্গে যুক্ত। আমাদের যারা সরকারি আধিকারিক আছেন, যারা এই দপ্তরের সঙ্গে যুক্ত, আমাদের প্রাণীবন্ধু, প্রাণীসেবী, প্রাণীমিত্রা সকলেই বিভিন্ন গ্রামে বিভিন্ন এলাকায় তারা আছে। বিভিন্ন এলাকায় যেখানে গরু ছাগল বা হাঁস মুরগির অনেক সময় মারণ রোগ হয়, সেই রোগগুলো প্রতিরোধ করার জন্য ভ্যাকসিনের প্রয়োজন হয়। তারা কিন্তু সেই এলাকায় এলাকায় ঘুরে তাদের সেই ভ্যাকসিনের ব্যবস্থা করে এবং প্রযোজনেরও ব্যবস্থা গ্রামে গ্রামে গিয়ে তারা করে থাকে। কিন্তু প্রাণী সম্পদ থেকে আসে এবং একটা মেজর পার্ট, প্রায় 30% মতো পার্ট কিন্তু প্রাণী সম্পদ একাই দিচ্ছে। তো এই বিষয়টাকে মাথায় রেখেই কিন্তু প্রাণী সম্পদ অনেকে পালন করছেন, অনেকে খুব সাকসেসফুল, আবার অনেকে চিন্তা ভাবনা করছেন যে গরু বাছুর পালনের প্রয়োজনীয়তা আছে কিনা। আমি বলবো নিশ্চয়ই প্রয়োজনীয়তা আছে। যে সমস্ত এলাকাতে গরু বাছুর আছে সেই সমস্ত এলাকাতে মানুষজন কিন্তু যথেষ্ট এখন ডেভেলপডও বটে এবং এতে কিন্তু জীবিকার বিভিন্ন দিকও খুলে যায়। আজকে ব্রয়লার ফার্মিং, ব্রয়লার ইন্টিগ্রেশন একটা বিরাট বড় ইন্ডাস্ট্রি। এই ইন্ডাস্ট্রিতে বহু মানুষ কিন্তু কর্মসংস্থানের সুযোগ পাচ্ছে। ঠিক তেমনিভাবেই পৃথিবীর বড় বড় উন্নত দেশগুলোতেও কিন্তু ডেয়ারি সেক্টরটা একটা বিরাট বড় ইন্ডাস্ট্রি। সেখান থেকে কিন্তু বিশাল বড় আয় কিন্তু চাষিদের হচ্ছে। এই যে সংজ্ঞা ছিল তার থেকেও বেশি কেতুগ্রাম, সেটা আমি নিত্যদিন যেখান দিয়েই আসি সেই ডেফিনেশনটা, সেই সংজ্ঞাটা আমার কাছে খুব ক্লিয়ার হয়। এবং এখানে যে বিস্তীর্ণ ধান ক্ষেত, আমি এখানে যত মানুষকে দেখেছি তাদের ধান চাষ মানে চাষ জমি নেই এরকম মানুষ আমি খুব কম দেখেছি। সঙ্গে যেটা আমি দেখেছি সেটা হচ্ছে প্রত্যেকটা ঘর, আমি যেখানেই যখন ফিল্ডে ভিজিটে যাই তখন দেখি তাদের ঘরে গরু বাছুর আছেই বা ছাগল আছেই। তো সেই রেসপেক্টে বা সেই সূত্র ধরে আমাদের কেতুগ্রাম 2-এর যে ব্লক লাইফ স্টক ডেভেলপমেন্ট যে অফিস, বিএলডি অফিস, তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। এই যে আমাদের সমস্ত মানুষের, গ্রামবাসীর এই যে প্রাণী সম্পদ, এটাকে আরো বিকাশ ঘটানো, এটাকে আরো সুরক্ষিত রাখা এবং এটাকে আরো সমৃদ্ধ করা। আমাদের এন্টায়ার যে কেতুগ্রাম 2 ব্লক এবং ব্লকের অন্তর্গত সমস্ত গ্রামবাসীদের আমি আন্তরিকভাবে চাইবো এবং বিএলডিও সাহেবকেও অনুরোধ করব যাতে এই যে প্রাণী সম্পদ, তার মধ্যে গরু, বাছুর, ছাগল, অনেক জায়গায় আমি দেখেছি ভেড়াও মানুষ প্রতিপালন করে, হাঁস, মুরগি, এই সমস্তগুলো নিয়ে তাদের যদি সাধারণ মানুষ যখনই আমাদের অফিসে আসবে তারা যাতে প্রপার পরিষেবা পায় সেটাকে এনশিওর করা এবং সেক্ষেত্রে যে টিকাকরণ এটাও যাতে হয় সেই জিনিসটাকে নিয়েও আমরা গুরুত্ব দেব এবং দিচ্ছি এবং ভবিষ্যতে আরও গুরুত্ব দেওয়া হবে। আপনাদের যদি যখনই কোনো অসুবিধা হবে ব্লক প্রশাসনের কাছ থেকে সেই সাহায্য নিতে বা আসতে, আমাদের কাছে পৌঁছতে সেই কুণ্ঠাবোধ আপনারা করবেন না। আর আজকে আমাদের
যে প্রাণী সম্পদ দিবস উদযাপন হচ্ছে, তার এই ছোট্ট অনুষ্ঠান আমরা এখানে আজকে উদযাপন করব। আর খুব বেশি বড় করব না, আশা ছাগল গরু যেমন আমরা বিলি করি, শঙ্কর জাতের গাভী টাভি বিলি করে আমাদের মানুষের আরও যাতে আমরা দুগ্ধ উৎপাদন করতে পারি, উন্নত মানের ছাগল বিলি করে আমরা যাতে মাংস উৎপাদন করি, এইরকম নানা রকম আমরা করি। তো সেই সঙ্গে সঙ্গে ওইসব পালন করতে গিয়ে যে সমস্ত অসুখ বিসুখ হয় সেগুলো সম্বন্ধেও অনেকক্ষণ থেকেই আপনারা শুনছেন। আমরা এভাবে তাদেরকে ট্রেনিং দিয়ে প্রশিক্ষণ দিয়ে এই নানা অসুখের বিষয়ে আমরা বলি। এখানে অনেক কিছু আপনারা শুনলেন। গরু পুরস্কার সব হয়েছে, গরু যারা এসেছিল সব হবে এখনো। আমাদের পশু যারা সুন্দর উৎপাদন করে তাদেরকেও আমরা এনকারেজ করার জন্য তাদের মধ্যে প্রথম দ্বিতীয় তৃতীয় করে পুরস্কার দিয়ে তাদের যাতে মানুষরা যাতে আরও মানুষ আগ্রহী হয় সেটাও আমাদের ডিপার্টমেন্ট থেকে করা হচ্ছে। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে আমরা ছাগল টাগল প্রচুর দিই, মুরগিও প্রচুর দিই, কিন্তু সেগুলো রাখতে পারে না সবাই। আগেকার দিনে যে মুরগি দেশি মুরগি ছিল, দেশি জিনিস কিন্তু এখন নেই। আর দেশি জিনিসে কিন্তু সেই প্রোডাকশন নেই, সমস্যার সমাধানও হবে না। সেই মতো করে আমরা দেখছেন পোলট্রি থেকে আমরা অন্যান্য যে সমস্ত মুরগি আমরা ব্যবস্থা করছি সেগুলো সবই আলাদা এবং তার ভ্যাকসিন ইত্যাদি সমস্ত ব্যবস্থাই রয়েছে। সেগুলো সমস্তই আমাদের স্বাস্থ্য বিভাগের কাছ থেকে আপনাদেরকে, আমাদের প্রাণী সম্পদ বিভাগের কাছ থেকে আমাদের জেনে নিতে হবে সেই ব্যাপারগুলো। তাহলে আমরা আরও উপকৃত হবেন। নিশ্চয়ই এইসব নিয়ে কুইজ চলছিল, মনে হয় অনেক প্রশ্ন করা হচ্ছিল যে এই জিনিসগুলো, গরুর অসুখ কী হলে হয়, খুঁড়িয়া কীরকম অসুখ, মুরগিদের যেমন পানিক্ষেত থেকে অন্যান্য ভ্যাকসিন দেওয়ার জন্য যে সমস্ত ডিজিজ থাকে সেই ডিজিজের ভ্যাকসিনের ক্ষেত্রে আপনারা সব শুনেছেন। যাই হোক, অনেকক্ষণ থেকে আপনারা অপেক্ষা করে আছেন। আমাদের পশ্চিমবঙ্গ সরকার এই সমস্ত ট্রেনিং প্রশিক্ষণ এবং উন্নত মানের আমাদের মুরগি হাঁস গরু সাপ্লাই করে, শঙ্কর জাতীয় গরু সাপ্লাই করে আমাদের পশ্চিমবঙ্গ প্রায় মাংস উৎপাদনেও দ্বিতীয় স্থান অধিকার করে রয়েছে বাংলায়। এবং আমরা মুরগির ডিম, সেই মুরগির ডিমেও যেটা আমরা অন্ধ্রের উপর নির্ভর করেছিলাম সেটা থেকেও আমরা অনেকটা স্বাবলম্বী হয়েছি। এবং আমরা মুরগির মাংস, যেটা পোলট্রি মুরগির মাংস, সেটাতেও আমরা অনেক স্বয়ংসম্বর হয়েছি। আরও আমাদের বাড়তি আয় বাড়ানোর জন্য আমরা মানুষকে নানা রকম সহযোগিতা করছি, সুযোগ সুবিধা দিচ্ছি তাদেরকে সরকারিভাবে। সেই সুযোগ সুবিধা আপনারা নেন এবং আরও আপনাদের চাষের সঙ্গে সঙ্গে কারো অল্প সামান্য জমি, সেখানে জমির সঙ্গে সঙ্গে আপনারা এই পশুপালন করে, প্রাণী সম্পদ পালন করে একটু নিজেরা আরও স্বয়ংসম্বর হবেন, এইটাই আমরা আশা রাখবো। সবাই একটু হাততালি দিয়ে উৎসাহ। লিভার টনিক তুলে দিচ্ছি। এরপরে আছেন সিদ্ধনাথ ঘোষ, এমএলএ সাহেব এবং কর্মাধ্যক্ষ ম্যাডাম সকলে মিলে। সেকেন্ড প্রাইজ সেই সাথে আমাদের ব্লকে আজকে আমরা প্রাণী সম্পদ বিকাশ দিবস পালন করেছি। আজকে আমরা পশ্চিম সুজাপুরে একটি ক্যাম্পও করেছি। আমাদের টাসেলে চলে যাচ্ছে। এর থেকেই বুঝতে হবে যে এই জায়গার গুরুত্বটা কোথায়।